সুপ্রিয় দর্শক, বৃহত্তম উত্তর ময়মনসিংহের শত শত কৃষকের স্বপ্ন তলিয়ে গেছে ফানিতে। এ নিয়ে থাকছে কৃষকের আর্তনাদ। ভাই ও ভাই ভাই আপনার কতটুকু জমি লাগাইছিলেন? ভাই আমি 4 কোটি জমি লাগাইছি, 4 লাখ টাকা খরচ হয়েছে। ওই যে এই জমি সব আপনার? আমার টাওয়ার বন্ধ ভাই, আমার এদের আবার লোন লইছি, লোন লই এই জমিটা করছি। কই রাউন্ড ভাই একটা পানি কামলার রোজ 2000 টাকা ওনায়া 2 শেষ। আমি ভাই বাঁচতাম না, আমি শেষ ভাই আপনি সকালে জমিটা কাটলেন নাকি ভাই? ভাই আমার জমি চলে গেল ভাই। আমি বলছি চলে হ্যাঁ ভাই, দুই ভাই কিন্তু আমরা কিন্তু দুই ভাই দুই ভাই থাকলে ভাই কিন্তু গৃহস্থিরা বেশি করছে, ঠিক আছে? আমি মানে গৃহস্থির কাজে যাই না, হ্যাঁ করছে তার টাকা পয়সা ধরে ইনটিন করে সকালে আমার লয়ে আইছে যে লোক পাইছে না ধান কাটা লাগে আয়া দিই মানে খেতটা দেখবার লাগিয়ে আছে। হালকা আচ্ছা পানি, হালকা এটা পানা। আচ্ছা, এখন কিন্তু বেলা বাজে একটা বাজে। একটা বাজে এই 5 ঘন্টা ব্যবধানে এত পানি হয়েছে, তাহলে তো ভাই আধা ঘন্টা পরে কিচ্ছু আকার শিকার কিচ্ছু থাকতো না। ভাই যেভাবে পানি বাড়তেছে মনে হয় যে আমরা যে উপরে জমিগুলো আছে দেখা এগুলোতে পানি উঠার আশঙ্কা রয়ে গেছে, ঠিক আছে? মানে এমন পরিমাণ মানে উপরের জমিগুলা বেশি নিরাপদ নাই। করার কিছু নাই ভাই, মানে কি কইম ভাই, দেখতে তো আছেন অবস্থাটা ভাই, মানে কত তো টাকা ঋণ করে মানে ভাই এটা কি পাহাড়ি ডল? ভাই এটা ইন্ডিয়ার পানি ভাই, এটা তো ও, পানি ভাই। আচ্ছা। হুট করে এমনি এতটা পানি যে বাইরে যাবে তো ভাই বলার বাইরে ভাই। কি করছি করলা আল্লাহ আমার ভাই, কি কইম ভাই বলার বাইরে। সুপ্রিয় দর্শক, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দিবেন। দেন ভাই অবস্থাটা দেন, ধানটা দেন, ধানের অবস্থাটা দেখুন ভাই। এদিকে ভাই এদিকে আসেন আপনি। আমি আইতাম না ভাই, আমার জমি সব শেষ ভাই। এই দেখুন ধানটাতে হইছে ভাই, দেখছেন অবস্থা? এই ধানটা তো খুব সোনালী কালার, ধানটা তো পাকিয়ে গেছে না, আর একদিন সময় দিলেই তো। ভাই একটা দিন ভাই, আজকে লুকলে কাটতাম মানে 2000 টাকা রুছে মানে ভাই ঋণ করে মানে 2000 এর নিচে কামলাই পাওয়া যায় না। এমনি 1000 টাকা 500 টাকা ব্যাংকে ভাই, ব্যাংকে ঋণ তুললে 4 লাখ টাকার এরছি 4 লাখ টাকার ঋণ তুলছেন 4 কুর জমি গৃহস্থ করা লাগিয়া। এইটা মাপ নাই টাকা ভাই, এটা আমার দিতে হইব। ওই দেখুন ধানটার অবস্থা, আমার অনেক ব্যবসা হলে ভাই ধানটা, এই ধানটা আমার সব টাকা গেছে, কামলা পাইছি না ভাই কাটবার লাগে। দেখুন আপনি এখানে সবটা তলে যায়। সেই ধান নিয়ে আপনার অনেক আশা ভরসা ছিল, তাই তো বলতেছেন। ভাই অনেক আশা, আর এই স্বপ্ন নিমিষে শেষ হয়ে গেছে। নিমিষে শেষ। আর কিছু নেই ভাই, মানে আমার এত টাকা খরচ করে গৃহস্থিরা করছে, কিন্তু ওকে যে একটু মানে ভুলের কারণে এই অবস্থা। এরকম ভুলে এই ধানটা যে আগামীকালকে বা আমরা 2 দিন আগে কাটতে আলতাম, আমি কইছি তারে দেখো ধানটা একটু পাহুক, একটু হালকা কাঁচা। আরে ভাই এই ধানটা কাঁচা, এই ধানটা আরো আইল হইলে ধানটা একটু আওয়ার জন্য আপনি যে রেখে দিছেন, এখন তো সবটা গেল আপনার লস হয়ে। এখন আপনি মনকে কিভাবে সামাল দিবেন? কিভাবে ভাই সামাল দেন ভাই, আমার জমি শেষ, এখন আমি কি ভাই করব? ব্যাংকে যে আপনার লোন লোন গুলা তো আপনার কোনোভাবেই মাফ করবে না। ভাই শেয়ার দেখুন সকলে, এই দেখুন এই দেখুন আপনারা সবাই সকলে শেয়ার করুন বেশি বেশি ভাই, আমার জমি শেষ। ধান দেখছেন অবস্থাটা কি একটা অবস্থা, এরকম বিরাট বেহাল একটা অবস্থা, মানে কেউ কখনো কল্পনাই করতে পারতেছে না যে তাদের সোনালী স্বপ্ন এভাবে ভেঙে যাবে। বছরের মতো ভাই ধান হো না ভাই, এরকম ধানই হয়েছে ভাই, এবারে ভাই না খাই দেবো ভাই, দেখে এই ধানই হয়েছে। ও মানে এবারের বছর প্রত্যেক বছরের তুলনায় বেশি ধান হয়েছে, অনেক বেশি ভাই ধান হয়েছে, একদম বেশি। তার মানে বোঝা গেল আপনি যত টাকা পরে গৃহস্থী করছেন তার চাইতে দ্বিগুণ লাভ হইতো আপনার। দ্বিগুণ লাভ হইতো, মানে এটা তো অনেক লাভ হইতো আমার। এই বুঝতে জমিটা পারলাম। খাওয়াতে আমি ভাই ধ্বংস হয়েছি ভাই। ভাই 4 কুর জমি কি সম্পূর্ণটা আপনার নিজস্ব জমি? না ভাই এটি সব ভাই, সবটা না ভাই, সবটা তার না, জমি টঙ্ক নিছে, ও টাকা দিয়ে টঙ্ক নিছে। অগ্রিম 4 কোটি জমি লাগে 80,000 টাকা ব্যাংকের তেল উনোটা গৃহস্থরে দিয়ে দিছে, গৃহস্থরে দিয়েছে 80,000। সবাই মানে শেষ ভাই, আমি শেষ ভাই, কোনো ভাষা নাই ভাই। ভাই এটা তো বিষয়টা বিরাট দুঃখজনক একটা বিষয়।